হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকে যে রিপেয়ারিংটা তোমাদেরকে দেখাবো, আমার কাছে এখানে রয়েছে একটা 100 কেজি মেশিন, যার প্ল্যাটফর্ম সাইজ হচ্ছে 400 বাই 400, অর্থাৎ 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। এই মেশিনটারই একটা প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটা তোমাদেরকে আগে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যে এখানে কি প্রবলেম রয়েছে মেশিনটাতে। এখানে মেশিনটাকে অন করার সঙ্গে সঙ্গে এখানে যে ডিসপ্লেটা রয়েছে সেই ডিসপ্লেটা তো জ্বলছে, তার সঙ্গে পাশে যে ডিসপ্লেগুলো আছে মানে ব্যাক সাইডে শ্যাডো চলে আসছে। এই শ্যাডোটা কিভাবে রিপেয়ারিং করতে হবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা শুরু করার আগে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আগামী দিনে যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। আর আমার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো যাতে তোমরা দেখতে পারো, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিওটা আমি শুরু করছি। এখানে এই হেডটাকে খোলার জন্য নিচে 4 কোণায় 4টে স্ক্রু দেওয়া আছে। এই 4 কোণায় 4টে স্ক্রুগুলোকে আগে খুলে নিতে হবে। তাহলে সবার আগে আমার প্রথম কাজ হচ্ছে এই 4 কোণায় 4টে স্ক্রুটা যে রয়েছে সেই স্ক্রুগুলো খোলা। আমি একটা স্ক্রু ড্রাইভার নিয়ে এই 4 কোণায় 4টে যে স্ক্রু রয়েছে সেই স্ক্রুগুলোকে আমি আগে খুলে নেব। আমি একটা স্ক্রু ড্রাইভার নিয়েছি, নিয়ে এই 4 কোণায় যে 4টে স্ক্রু রয়েছে সেই স্ক্রুগুলোকে খুলতে শুরু করেছি। আমার স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। আমি এবার মেশিনটাকে একবার চালিয়ে দেখে নিচ্ছি, যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা আরেকবার দেখে নিচ্ছি। এরপর উপরে এই যে ক্যাবিনেটটা আছে এটাকে আলগা করে নিতে হবে, নিলে ভেতরের যে পার্টটা আছে সেই পার্টটা দেখা যাবে। এখানে ভেতরে যে সার্কিট লাগানো আছে সেই সার্কিটটা এখানে দেখা যাবে। এরপর আমাকে যে কাজটা করতে হবে, এর যে যত জ্যাকগুলো রয়েছে সেই জ্যাকগুলো একবার চেপে দিয়ে দেখতে হবে যে প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। তো আমি সবার আগে এই কাজটা করে নিই, যে এখানে যত জ্যাক রয়েছে অর্থাৎ পাওয়ার সাপ্লাই জ্যাক, ডিসপ্লে জ্যাক, এই জ্যাকগুলোকে সবার আগে দেখে নিই যে এইগুলো ঠিকঠাক মতন রয়েছে কিনা। এর পরের স্টেপে যে কাজটা করতে হবে সেটা হলো মেশিনটাকে অফ করে দিতে হবে। অফ করার পরে মেশিনটাকে ভালো করে ক্লিন করতে হবে। ক্লিন করে এর যে প্রোগ্রাম আইসি বা ইপ্রম রয়েছে এই ইপ্রমটাকে খুলে ফেলতে হবে। খুলে ফেলে ওর যে বেসটা আছে ওই বেসটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তো আমি একটা ব্রাশ নেব, ব্রাশ নিয়ে এইটাকে ভালো করে পরিষ্কার করে দেবো। আর ইপ্রমটাকেও আগে এই বেসে যে বসানো আছে বেস থেকে তুলে নেব। তাহলে আমি একটা
সরু স্ক্রুড্রাইভার নিচ্ছি, নিয়ে এর যে ইপ্রম আইসিটা আছে, ইপ্রম আইসিটা আগে এখান থেকে বেসের থেকে তুলে নেব। বন্ধুরা, তোমরা যারা এই কাজটা করবে তারা খুব সাবধানে এই কাজটা করবে, কেননা স্ক্রুড্রাইভার দিয়ে তোলার সময় যদি কোনো একটা পিন ভেঙে যায় তাহলে কিন্তু পুরো ইপ্রমটাই বাতিল হয়ে যাবে, মানে তখন কিন্তু অন্যরকম সমস্যায় পড়তে হবে। সুতরাং এই কাজটা খুবই সাবধানে করতে হবে। তো আমার এখানে ইপ্রমটা তোলা হয়ে গেছে, এই হচ্ছে ইপ্রম। ইপ্রমটাকে আমি তোলার পরে এরপরে একটা ব্রাশ নেব, ব্রাশ নিয়ে এই জায়গাগুলোকে ভালো করে পরিষ্কার করে দেবো। দেখাই যাচ্ছে এখানে পুরো ডাস্ট পড়ে ভর্তি হয়ে গেছে। এই ডাস্টগুলোকে আগে পুরো ক্লিন করে নিতে হবে। আমার এখানে ভেতরটা আর সার্কিটটা পুরো ক্লিন করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছো যে প্রথমে কত ডাস্ট ছিল এর মধ্যে, এখন পুরো ক্লিন হয়ে গেছে। এরপর ইপ্রমটাকে আমি যেরকম ছিল সেরকমভাবে আবার বসিয়ে দেবো। এই জায়গাও বন্ধুরা তোমরা খুব সাবধানে করবে, কেননা বসানোর সময় এর দাঁত ভেঙে যেতে পারে। সুতরাং এই কাজটা খুবই সাবধানে তোমরা করবে। আমার এখানে ইপ্রমটা বসানো হয়ে গেছে। এবার আমি মেশিনটাকে একবার চালিয়ে দেখে নেব যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়েছে কিনা। এখানে মেশিনটাকে অন করে দিলাম। এখানে মেশিন আমার চালু হয়ে গেছে, এখানে পুরো 0 0 চলেও এসছে, আর ব্যাক সাইডে কোনো শ্যাডো নেই, বা পাশে যে ডিসপ্লেগুলো জ্বলছিল সেগুলো আর জ্বলে নেই। এখন পুরো মেশিন পুরো ওকে। আর এই মেশিনটারই একটা সেকেন্ড ডিসপ্লে আছে, এই হচ্ছে সেকেন্ড ডিসপ্লে। এটাও পুরো ক্লিন জ্বলছে, কোনো রকম শ্যাডো আসছে না। আমার মেশিন পুরো ওকে হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। পরবর্তীকালে তোমরা যখন এরকম প্রবলেম পাবে সেটা ভালোভাবেই সলভ করতে পারবে। এই হচ্ছে আজকের রিপেয়ারিং, যেটা তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, আর ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। অবশ্যই তোমরা সঙ্গে থেকো আর আমাকে সাপোর্ট করো।